হ্যালো বন্ধুরা, দেখতে থাকুন যে আমরা কিভাবে এসির কম্প্রেসার লাগাই, কীভাবে ওয়েল্ডিং করতেছি সেটা দেখাচ্ছি আপনাদেরকে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, নতুন নতুন ভিডিও পেতে বেল আইকনটি বাজিয়ে দিয়ে পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। এবং কি যে দেখতেছেন আমাদের ওয়েল্ডিংয়ের কাজ চলতেছে, আর যেটা আমরা ওয়েল্ডিং করতেছি ওই পাইপটা হচ্ছে 3/8 পাইপ। আমাদের এই সিটের ক্যাপাসিটি হচ্ছে 2.5 টন ক্যাপাসিটি। 2.5 টন ক্যাপাসিটির পাইপ 3/8/5 হয় থাকে। আর আমাদের যেটা এখন ওয়েল্ডিংয়ের হচ্ছে সেটা হচ্ছে ডেক্সার। এখন আমরা সাকশনে ওয়েল্ডিং করতেছি। আর সেখানে ওয়েল্ডিং করতে আপনার খুবই সতর্কভাবে ওয়েল্ডিং করতে হবে, যেন আপনার ভিতরে ব্লিডিংয়ের গলে পাইপের ভিতরে না যায়। যদি পাইপের ভিতরে যায় সেক্ষেত্রে আপনার পাইপটা ব্লক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তার জন্য খুব সতর্কভাবে ওয়েল্ডিং করতে হবে। আর আমরা ওয়েল্ডিং করতেছি যে এখানে অক্সিজেন এবং কি এলপিজি গ্যাস দ্বারা, সেক্ষেত্রে আপনার যে খুবই সতর্কভাবে করতে হয়। যদি আপনার অক্সিজেনে একটু প্রেশার বেশি দিয়ে দেন তাহলে আপনার পাইপটা গলে যাবে, আপনার ফুটো হয়ে যাবে। সেক্ষেত্রে আপনার অক্সিজেনের প্রেশারটা খুবই নর্মাল রেখে এলপিজি দিয়ে আপনার ওয়েল্ডিং করতে হবে, খুবই সতর্কভাবে করবেন। আর এটা হচ্ছে আমরা যে পুরাতন কম্প্রেসারে লাগাচ্ছি, যে আমাদের পুরাতন কম্প্রেসারটা কয়েলে সমস্যা হয়েছিল, কয়েল বডি শর্ট হয়ে যাওয়ার কারণে আমরা কম্প্রেসারটা চেঞ্জ করতেছি। এবং কি চেঞ্জ করতেছি আমরা সে আবার পুরান কম্প্রেসার লাগাচ্ছি। তার জন্য আমাদের যে দেখতেছেন ওয়ার্ডিংয়ের কাজ চলতেছে। এবং কি এটা কাজ একটা জিনিস আপনার খেয়াল রাখতে হবে, আপনার যদি ওয়েল্ডিংয়ে দিয়ে আপনার পুরাতন কম্প্রেসারটা খুলতে যান সেক্ষেত্রে আপনার তাহলে ওটার ভিতরে যে বায়ু গ্যাস অথবা ব্যাপার থাকে সবগুলো সম্পূর্ণভাবে আউট করতে হবে। তারপরে আপনি ইয়ে দেবেন। এই জন্য আমি আউট করছিলাম, এখন আমি পাইপটা লাগাইতেছি। আবার দেখতেছেন 3/8 পাইপটা লাগানো হয়ে গেলে আমরা এটার ভিতরে গ্যাস দিয়ে প্রেশার চেক করব। আমাদের এখানে যে আমরা বাইরের দেশে কম্প্রেসার দিয়ে বা হাওয়া দিয়ে প্রেশার চেক করি না, আমরা গ্যাস দিয়ে চেক করে ফেলি, কারণ আমাদের পর্যাপ্ত পরিমাণ গ্যাস থাকে তার জন্য। আর বাইরের দেশে গ্যাস সেটিং কিভাবে করতে হয়, বাংলাদেশের সাথে বাইরের দেশের সাথে গ্যাস সেটিংয়েরও খুবই অনেক ডিফারেন্স থাকে। তার জন্য আমি সম্পূর্ণ ভিডিও দিয়ে থাকবো, সেই ভিডিওটা পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।